ছেলে এই তুমি দাঁড়া তো, ওটা তো ওটা দাঁড়া। কি আশ্চর্য দেখেন, ছোট্ট মানুষ, ওই যে মুরব্বী পিছনে বসেছে ও সামনে এসে বসছে। ওই যে দেখেন, ওই যে মুরব্বী, উনি নিচে বসেছে, আমি সেটা বসেছি। বেয়াদবি না? এটা মুরব্বী নিচে বইতে, আমি সেটা বইতে না। প্রেমের বাজারে সিনিয়র আর জুনিয়র নাই। যদি সিনিয়র জুনিয়র থাকতো আমার কান্ডা তৈরি নিয়ে হুয়ানো বহাই লইলে কইলে রে বাবা ওয়াজ করলে মারো, হারে ওয়াজ করো। এই মুরব্বীরা সামনে এনে পাওয়া যেত না। এই জন্য নবীরে দেখার সামনে, নবীর আদর্শের বয়ানের সামনে সিনিয়র জুনিয়র নাই, সব হলো প্রেমের হিসাব। হুজুর জান্নাতের মধ্যে কি 90 বছরে বুড়া বেড়া যাইব? হুজুর সত্যি করে জান্নাতে হুজুর যাইব? দেন হুজুর কি করেন, কোন 90 আপনি চেতেন না বা বুড়া বেড়া ব্যস্ত চাইতো না। হাদিস শরীফের মধ্যে পড়ছি 33 বছরের জোয়ান বানায়া ক্লিন শিপ করে হাতের মধ্যে আবার 70 জন ধরাই দিব। দেখছেন ওহন কি মুস্কি হাসিটা দিয়েছে, বুঝা ফলাইছে খেলা হইব জান্নাতের ভিতরে। কথা কোন ঠিক কিনা? আর হাত তুলে বলেন ঠিক কিনা বলো। তবে প্রেমিকের মতো প্রেমিক হতে হবে, ওই বাচ্চাদের মতো। দমক দেন কি লাগা? হ্যাঁ, আপনারা আগে নবীরে দেখো আমরা বাস ফুলাফান উপরে নিচে নবীরে দেখার জন্য পুরা বেকার। আর একটা গরিব সাহাবী কয়, আহারে এত লোক ধনাঢ্য ব্যক্তি, আউস খাজরাজের প্রতিযোগিতা চলতেছে, নবীরে কার বাড়িতে নিব, কার বাড়িতে রাখবো? একটা লোকের ঘরে খাওয়ান টাউন নাই, উনি চুপচাপ বয়ে রয়েছে, কিছু কয়টাও না। এবার রসুলকে ধরছে, নবী গো আপনি আমাদের বাড়িতে থাকবেন, আরেকদিনকে আমার বাড়িতে আসবেন। রসুল বলতেছেন, রসুল তো গায়েবের খবর দেনেওয়ালা। কথা কন ঠিক কিনা? রসুল ডাক দেখে, আমি প্রেমিক হলো সবাই জামু কার ঘরে, তবে একটা কথা শোনো, আমার উটটা যার ঘরে যায় আমি তার ঘরে যাবো। ওই গেছে কার ঘরে? ওই আবহাওয়া আনসারি। ওই কার ঘরে? যে যিনি আবেদন করে নাই, যার ঘরের মধ্যে কিছু নাই। প্রেমিকের খবর নবীর কাছে আসে না নাই? ওরা গান বানিয়েছে, তলা আল বাদরু আলাইনা, আমাদের মাঝে যিনি এসেছেন এমন একটা চাঁদ উদয় হয়েছেন যিনি পূর্ণিমার চাঁদ। চাঁদের তো 3টা আরবি, একটা হলো কমারুন, আর একটা বাদরুন, আর একটা হেলালুন। হেলাল হইল যেটা নতুন উড়ে, আর বাদরুন মানে যেটা গুলগাল হয়ে জায়গা, আর কামারুন হইলো ওই যে যেটা ওই গুল হওয়ার পর আবার যেটা শুরু হয়, এইটার বলে কামারুন। ঠিক আছে নি? হ্যাঁ, তো এইভাবে তারা গান গেয়েছে, আমাদের মাঝে এমন একজন নবী এসেছে যিনি পূর্ণিমার চাঁদ। আর বড় করে কোন সুবহানাল্লাহ গান। তাহলে সেই নবীকে ভালোবাসলে নবীকে পাওয়া যায় কি যায় না? আচ্ছা, যারা এখান থেকে চলে গেছে কাফেরদা কত বড় মানে ষড়যন্ত্র, সবকিছু মিলায়া চলে গেছে। এবার আমার নবী যখন আবার মক্কাতে আসছে, বিশাল বড় হস্তি বাহিনী লইছে, বিশাল বড় অস্ত্র লইছে। আমার নবী বিনা রক্তপাতে, বিনা সংঘর্ষে, বিনা যুদ্ধে, যেই কাফেররা নবীর বিরুদ্ধে ছিল সেই বিরুদ্ধবাদী দেশটাকে আমার নবী জয় করে নিয়েছেন বিনা রক্তে, একমাত্র ভালোবাসার দ্বারা। আর বড় করে কোন সুবহানাল্লাহ। তো এই দেশকে যদি আমরা সাজাইতে চাই, ভালোবাসার কোনো বিকল্প নাই। মারামারি করে দেশে শান্তি আসবে? কাটাকাটি করে শান্তি আসবে? রাসূলুল্লাহর আদর্শ। ওই যে আমি প্রায় মাহফিলে একটা গজল গাইতাম, এটা চট্টগ্রাম গেলে কিছু গজল গাই, এগুলো আবার বড়ুতে গায় না, কারণ এই এলাকাতে এগুলো আবার চলে না। এরপর 1.5 ঘন্টা হয়ে গেছে, এরপর গজলটা গায়া যায়। কি কোন আপনারা? আমার জীবন মরণ সাজাবো। আমাদের চট্টগ্রামে যে আল্লামা আবুল কাশেম নুরি হুজুর আছে না, হুজুরের জবানে এই গজলটা যে কি সুন্দর লাগে। আর হুজুরে মাশাআল্লাহ এত বয়স হয়েছে, আল্লাহ আরো হায়াত দারাজ করুক, কিন্তু হুজুরের কণ্ঠটা এখনো সেই অঙ্কুর কালের কণ্ঠটার মতোই, কারণ প্রেমিকের কোনো লয় নাই। কথা কন ঠিক কিনা? হুজুরে যখন এই গজলটা গায় কি যে সুন্দর লাগে। আমার জীবন মরণ সাজাবো মাদানী রঙে, আমার জীবন মরণ সাজাবো মাদানী রঙে, সেই রঙে রঙিনে হলে, সেই রঙে রঙিনে হলে আল্লাহ রাসূল থাকিবেন আমার সঙ্গে। সুবহানাল্লাহ কয় না? আমার জীবন মরণ সাজাবো মাদানী রঙে, সালাতুনিয়া
সালামুন ইয়া হাবিবাল্লাহ। এই যে জীবন মরণ সাজাবো মদিনার রঙে, মানে কি জানেননি? আপনার হাতে আমার হাতে ঘড়ি আছে, মরে গেলে ঘড়ি খুলে রেখে দিবে। আমার মাথায় পাগড়ি আছে, পাগড়ি খুলে রেখে দিবে। আমার কোমরে কাইতন আছে, কাইতন খুলে রেখে দিবে। কিন্তু আপনার মুখে যদি দাড়ি থাকে, এই দাড়িগুলো কিন্তু কেটে রাখবে না। আর যদি দাড়ি না থাকে, আলগা দাড়িও লাগায়া দিতে পারবে না। তাইলে আমার জীবন মরণ সাজাবো মদিনার রঙে, মানে হলো আপনার দাড়িটা আজকে থেকেই রাখেন। আজকে থেকে রাখা দরকার আছে না নাই? কারণ যেই কোনো মুহূর্তে মৃত্যু আমাদের কাছে চলে আসতে পারে। কারণ কখন যে মরণ চলে আসে বলা যায় না। আমি প্রায় মাহফিলে গজলটা বলি, আমি কি বলবো? আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি, আমার মরণের এই ছেলে, এই ছেলে, এই ছেলে, এই ছেলে, এই ভদ্র ছেলে, কি ব্যাপার? তুমি এই বয়সে তোমার কোমর ধরে গেছে, সারা রাত তুমি মোবাইল টিপো। বসো বসো, একটু মেহেরবানি করে মোবাইলের ফ্ল্যাশ লাইটটা জ্বালায় জ্বালায় গান, যেন এই গজলটার উসিলে যেন আল্লাহ পাক কবর ভিতরে নূরের বাতি জ্বালাই দেয়। দেন জ্বালায় জ্বালায় গান, সবাই গান। এই গজলটা আখিরি গজল, একটু গায়া যান ইনশাল্লাহ। সবাই বলেন, আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি, আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি। আর আজরাইলা শিয়া যখন হস্তে দিবা দড়ি, আজরাইলা শিয়া যখন হস্তে দিবা দড়ি, তখন আমার মনাবাই খর ভালো কালো কি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি, আমার মরণের কতদিন ও আল্লাহ, মরণের কতদিন বাকি। 40 দিনের আগে বাইরে মৌতের নিশানি, 40 দিনের আগে বাইরে মৌতের নিশানি, জমদুতে বা ইন্দানি চোখে দিয়া আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি, আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি। জোরে করে আল্লাহু আকবার। হে নবী সালাম আলাইকা।